পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগ্রহ করেছে, কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, নাগরিক হিসাবে পেয়েছি এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা তারিখ দেখে মনে হলো এটা পৌঁছে নাই, পৌঁছতে তো এটা আমরা জানি এটা আবার বলার দরকার। আমার বলার কারণে তারিখ দেওয়ার তো হলে যে সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এই কথা পরে পৌঁছে অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি কিছুদিন আগে। এই যে দূরত্ব এটাও জানে না, এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। জন্ম নিবন্ধন এটা কোনো মা বাবা বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাবা নেই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আপনার জন্ম নিবন্ধন কে করতে জানিও না ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আশা করে এই সিস্টেমটা আমরা করতে পারছি না। এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্মসনদ। সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না? তাই আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশে এটা একটা প্রমাণ, তাদের একটা প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি, ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সব। আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্মসনদ থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন পাওয়ার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা? পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা? এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না, শুরু তো করতে হবে সেই কথার কাজটা করা, যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব ই পাসপোর্টে নিয়ে যেতে পারবো। যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়। এগুলোতে আমরা কিভাবে যাবো? একটা থেকে একটা আমরা উত্তরে কিভাবে করবো? বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না, কিসে আটকে গেলাম? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।